আজ আপনাদের আমি মাত্র 30 টাকাতেই দীঘায় নিয়ে যাব। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। হ্যাঁ, ঠিকঠাকই শুনেছেন। মাত্র 30 টাকা খরচা করেই লোকাল ট্রেনে করে আপনারা এখন দীঘায় যেতে পারবেন। এই ট্রেনের কি টাইমিং রয়েছে, কিভাবে যাবেন, পুরো জার্নিটা তো শেয়ার করবই। তার সঙ্গে দীঘায় যে নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে সেটা বর্তমানে কেমন দেখতে হয়েছে সেটাও দেখাবো। আর তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এক্সপ্রেস ট্রেনে করে তো বহুবার দীঘায় গিয়েছেন, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একদম লোকাল ট্রেনে করে কম খরচে দীঘায় যেতে পারবেন। আর এই ট্রেনটা যেহেতু সকালবেলায় রয়েছে, দীঘাও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। কত কি ভাড়া রয়েছে পুরো ডিটেলস শেয়ার করবো, তার জন্য অবশ্যই পুরো আপনাদের প্রথমেই চলে আসতে হবে পাঁশকুড়া স্টেশনে। পাঁশকুড়া স্টেশন থেকে এই ট্রেনের টাইমিং রয়েছে সকাল 11টার সময়। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, বসার সিট পেয়ে গেছি। ট্রেনও মোটামুটি বেশ ফাঁকা রয়েছে। ট্রেন কিছুটা যাওয়ার পরেই জানালা দিয়ে বাইরের কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। পাঁশকুড়া থেকে দীঘায় পৌঁছতে আমাদের টাইম লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো। বেশ কিছু স্টেশন ক্রস করে এখন আমাদের ট্রেন কিন্তু নাচিন্দা স্টেশন ক্রস করছে। ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বসার প্রচুর সিট পড়ে রয়েছে। এখন আমাদের ট্রেন এসে পড়ছে কাঁথি স্টেশনে। কাঁথি স্টেশনেও কিন্তু প্রচুর প্যাসেঞ্জাররা নেমেছেন, এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আর যেহেতু কাঁথি একটি বড় স্টেশন, এখানে ট্রেন কিন্তু প্রায় 5 মিনিটের মতো হল্ট দিয়েছে। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে সুজালপুর স্টেশনে। আর এখানকার স্টেশনগুলোতে একটা জিনিস লক্ষ্য করছি, খুব বেশি চাকচিহ্ন বা স্টেশনগুলো কিন্তু বেশি বড় নয়। দূর থেকে দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যেটা একটা স্টেশন। ট্রেনের মধ্যে টুকটাক এইরকম প্রচুর খাবারের দোকান উঠছে। সকালের টিফিনটা আপনারা চাইলে ট্রেনের মধ্যেই সেরে নিতে পারেন। এখন আমাদের ট্রেন ক্রস করছে আশাপূর্ণা দেবী স্টেশন। আর প্রত্যেকবারই কিন্তু দীঘা যাওয়ার সময় এই জিনিসটা আমি লক্ষ্য করি, এখানকার স্টেশনের নামগুলো কিন্তু বেশ সুন্দর। এগারোটার পরেও কিন্তু পাঁশকুড়া থেকে বেশ কিছু ট্রেন রয়েছে দীঘায় আসার জন্য। টাইমিংটা শো হচ্ছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন ট্রেনে আগের তুলনায় কিছুটা ভিড় হয়েছে। আর পরবর্তী স্টেশন রয়েছে রামনগর। ট্রেন এখন রামনগর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আর এখানেও কিন্তু ট্রেন 5 মিনিটের জন্য থামে।
তো এখন প্রায় 2টোর মতো বাজে, আমাদের ট্রেন কিন্তু দীঘা স্টেশনে পৌঁছে গিয়েছে। আর আপনারা যদি চান আরও সকাল সকাল লোকাল ট্রেনে দীঘায় পৌঁছাবেন, আপনারা চাইলে মেচেদা থেকেও আসতে পারেন, যার টাইমিং রয়েছে মেচেদা থেকে 8টা 35-এ। আর কিছুদিনের মধ্যে কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। আর এখানে স্টেশনে দেখুন বিশাল ভিড় হয়ে রয়েছে। তো এখন মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরের কাছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দীঘা স্টেশনে নামলেই কিন্তু আপনারা স্টেশন থেকেই দেখতে পাবেন এরকম জগন্নাথ মন্দিরকে দেখতে পাওয়া যাচ্ছে। স্টেশনের মেন গেট থেকে বেরিয়েই কিছুটা সামনের দিকে এগোলেই কিন্তু আপনারা মন্দিরটি দেখতে পাবেন। তো এখন আমি আপনাদেরকে মন্দিরের কাছেই নিয়ে যাব। স্টেশনের বাইরে বেরিয়ে এই জিনিসটাও নতুন দেখলাম, এইরকম একটা ট্রেন রেস্টুরেন্ট চালু হয়েছে। তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের সামনে, যেটা কিন্তু আর কিছুদিন পরেই উদ্বোধন হবে। একদম কিন্তু কাজ দেখতে পাচ্ছেন জোর কদমে চলছে, আর অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়েছে। আর এখন থেকে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। আমি আপনাদেরকে আরও কাছ থেকে নিয়ে গিয়ে দেখাবো কতটা কি কাজ চলছে। আর মন্দিরটা কিন্তু বিশাল জায়গা জুড়ে হচ্ছে, একদম দেখতে পাচ্ছেন এই প্রান্ত থেকে একদম সেই প্রান্ত। আগামী 29 তারিখ আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই যেহেতু এই মন্দিরটি চালু হবে, তাই এখন কিন্তু একদম জোর কদমে কাজ চলছে। এখন দাঁড়িয়ে রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের সামনে, যেটা কিন্তু পুরীর আদলে তৈরি হচ্ছে, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। দেখতে অপরূপ সুন্দর। আর কিছুদিনের অপেক্ষা, সামনের 29 তারিখে কিন্তু এই মন্দির খুলে দেওয়া হবে, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। কাজ জোর কদমে চলছে, অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা সাধারণত এটাই হলো মূল মন্দিরের গেট। এছাড়াও কিন্তু এই মন্দিরের আরো অনেকগুলো গেট করা রয়েছে। মূল মন্দিরটি বাইরে থেকে দেখুন এখনই কতটা অপরূপ সুন্দর লাগছে। মূল মন্দিরের পাশাপাশি এইরকম ছোট ছোট আরো অনেকগুলো মন্দির রয়েছে, ভিতরে এইরকম রথ তৈরিরও কাজ চলছে। এখনো এই মন্দির উদ্বোধন হয়নি। ইতিমধ্যেই দীঘায় যত পর্যটকরা ঘুরতে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই মন্দির দর্শন করার জন্য আসছেন। তাহলে বুঝতেই পারছেন উদ্বোধনের দিন মন্দিরে ঠিক কতটা ভিড় হতে চলেছে। উদ্বোধনের দিন অবশ্যই আমি আসার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর মন্দিরের ঠিক কাছাকাছি একটা স্নানের ঘাটও তৈরি হচ্ছে, যেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।